বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে মাঠের রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। দীর্ঘ সময় পরে বিএনপি ও জামাতে ইসলামী দুই দল আবারও পূর্ণমাত্রায় নির্বাচনী ময়দানে সক্রিয়। এবার তারা আর জোটে নয়, প্রতিদ্বন্দ্বী হয়ে লড়বে প্রতিটি আসনে, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত। বিএনপি দীর্ঘদিনের আন্দোলন ও জনমতের ভরসায় বড় দল হিসেবে আত্মবিশ্বাসী। দলটির নেতারা বলছেন তারা দেশ জুড়ে গণসংযোগ শেষ পর্যায়ে নিয়ে গেছে। তবে অভ্যন্তরীণ কোন্দল, প্রার্থী বাছাই নিয়ে বিভক্তি এবং স্থানীয় নেতৃত্বের টানাপোড়েন দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে জামায়াতে ইসলামী আবার রাজনৈতিক মঞ্চে ফিরে আসার পর থেকেই সংগঠনটি মাঠে গতি পেয়েছে। ধর্মভিত্তিক ভোটার ও তরুণ প্রজন্মের একাংশকে কাছে টানতে তারা প্রচারে নতুন কৌশল নিয়েছে। উত্তরবঙ্গে বিএনপির ঘাঁটি, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর ও নওগাঁ এই 4 জেলাতেই এখন জামাতের তীব্র তৎপরতা। বিএনপির কোন্দল ও নিষ্ক্রিয় নেতাদের সুযোগে জামাত সেখানে ভোট ভিত্তি মজবুত করছে। দক্ষিণাঞ্চলে বিশেষ করে লক্ষ্মীপুর, বরিশাল, সাতক্ষীরা ও ঝালকাঠি এই এলাকাগুলোতে বিএনপি জামাতের মুখোমুখি সংঘাত নিশ্চিত। ধর্মভিত্তিক ভোটে জামাতের প্রভাব বাড়ছে, আর বিএনপি সেই জায়গা রক্ষার প্রচারে ব্যস্ত। মধ্যাঞ্চলে ফরিদপুর, মাদারীপুর ও চাঁদপুরে এই দুই দলের জনসংযোগ সমান তালে চলছে। বিএনপি উন্নয়ন ও পরিবর্তনের বার্তা দিচ্ছে, আর জামাত জনজীবনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সামনে আনছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচন হবে পুরনো মিত্রদের মুখোমুখি যুদ্ধ। জামাতের জন্য এটি পুনর্জন্মের সুযোগ, আর বিএনপির জন্য অস্তিত্বের লড়াই। ভোটের মাঠে যেখানে আওয়ামী লীগের প্রভাব হ্রাস পেয়েছে, সেখানে এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতাই এখন মূল আকর্ষণ। বিশেষ করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির পুরনো নেটওয়ার্ক ও জামাতের নবজাগ্রত সংগঠন একে অপরের মুখোমুখি। স্থানীয় মসজিদ, মাদ্রাসা, ক্লাব, বাজার ও ভোটার পরিবারে প্রভাব বিস্তারে চলছে নীরব প্রচারণা। চট্টগ্রামের সিলেট বিভাগেও জামাতের পুনরুদ্ধার স্পষ্ট। ছাত্র শিবিরের সক্রিয়তা এবং ধর্মীয় সংগঠনগুলোর সম্পৃক্ততায় তারা সেখানে নতুন প্রভাব তৈরি করছে। বিএনপি এই অঞ্চলের জনপ্রিয় মুখ ও তারকা প্রার্থী এনে প্রতিরোধের চেষ্টা করছে। কেন্দ্রীয়ভাবে বিএনপি ডিজিটাল প্রচারণা, অনলাইন মিটিং ও তরুণ ভোটারদের আকৃষ্ট করতে চায়। অন্যদিকে জামাত বেশি নির্ভর করছে মুখোমুখি প্রচার, সামাজিক ও ধর্মীয় বন্ধনে। বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের অনুপস্থিতির জায়গায় এই দুই দলের দ্বন্দ্বই নির্ধারণ করবে দেশের নতুন রাজনৈতিক ভারসাম্য। ভোটের দিন মাঠে লড়াই জমবে মূলত বিএনপি ও জামাতের মধ্যে, যেখানে জয় মানেই শুধু ক্ষমতা নয়, রাজনৈতিক ভবিষ্যতের পুনর্নির্ধারণ।